চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 এর না, চ্যাপ্টার 5 এর, সরি চ্যাপ্টার 5 কি শেষ করি নাই স্যার? एग्जांपल দেখাতেছিলেন স্যার শেষে। বুঝছি। হ্যাঁ স্যার এটা সলভ প্রবলেমগুলো করাইতেছিলাম, তাই না? তো এগুলো তো প্রায় শেষই মনে হয় অলমোস্ট। স্যার 5.22 পর্যন্ত হয়েছে। তারপর একটু নোট লাইক তো আমরা কোন পর্যন্ত পড়াই প্রতিবার, এটা একটু দেখো, খেয়াল রাখো। জি স্যার। স্যার একটা প্রবলেম ছিল। বলো স্যার 5.16 ওটাই। 5.16? জি স্যার। 5.6 না 5.16? 16। আচ্ছা বলো, এই যে এটা আসছে। স্যার এর বি নাম্বারটা হচ্ছে যেভাবে করা আছে স্যার, আমি যদি একটু চেঞ্জ করে করি লাইক বলো দেখি। স্যার এই f of x y z equal t এর ইকুয়াল টু যে ইকুয়েশনটা দেওয়া আছে স্যার, এটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে ওটাকে ইসেলন ফর্মে যদি নিয়ে সলভ করি স্যার সমস্যা হ্যাঁ হবে 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 হবে, অসুবিধা নেই। ইসেলন ফর্মে নিলে তো এটাই আসবে, এই যে এরকম দুইটাই থাকবে এখানে, 1 -1 1 1, আবার 1 এই যে 0 1 1 -2 0, এগুলা থাকবে না? তো সেখান থেকে আবার তুমি ইকুয়েশনে নিয়ে যাবে, অসুবিধা নেই তো। এটা কিন্তু তোমার ওইটাই করতে হবে, ওইটা করলে সুবিধা হবে না। ওই যে ইকুয়েশন থেকে যে তুমি ইকুয়েশনে নিয়ে যাচ্ছ, সেই ইকুয়েশন থেকে ইকুয়েশনে নিতে গেলে তোমার এখানে এই যে যোগ বিয়োগ করা বা ইকুয়েশন গুলো যে চেঞ্জ করা, এটা একটু জটিল হয়ে যাবে। জি স্যার, এটা ডিফিকাল্ট লাগে। হ্যাঁ, তাহলে তোমরা ওইটাই করো। আমরা তো এটাই শিখাইছি, ওই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে চ্যাপ্টারটা পড়াইছি, সেখানে আমরা কিন্তু যখন ইকুয়েশন গুলো সলভ করবা তখন কিন্তু আমরা ইসেলেন্ট ফর্মে নিয়ে তারপরে ওই ইসেলেন্ট ফর্মটাকে আবার ইকুয়েশনে কনভার্ট করছি, যেমন এই যে এরকম হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। সেখান থেকে তুমি এই কনক্লুশন গুলো টানবা। জি স্যার। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা 5.22 পরে দেখি আর কি কি পড়ানো যায়। হ্যাঁ, 5.22 এর মধ্যে যেটা ছিল এটা তো আমরা পড়াইছি না, f is a subspace of b u, আর একটা হলো f কার্নেল অফ f। ওই যে ইমেজটা হবে কি আমাদের, এই যে b এর ইমেজ কোথায় হবে? ইমেজটা তো u তে থাকে, তো u এর সাবস্পেস, আর b কার্নেল তো সাধারণত b তে থাকে, তাহলে কার্নেল অফ f টা হবে কি আমাদের b এর সাবস্পেস। এটা আমাদের প্রুফ করতে হবে। আর পরে যেটা আছে এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম 5.23। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম এগুলো। তো এখানে বলা আছে যে প্রুফ থিওরাম 5.6 এরকম একটা থিওরাম ছিল। সাপোজ b has infinite dimension, b টা হলো infinite dimension, and এই যে f b to u is a linear, এটা linear mapping, then dimension of b টা হবে গিয়া, সরি b টা হলো finite dimension, finite না হলে তো যোগ এরকম যোগ করে দুটো আসবে না। তাহলে b টা যেটা আছে b টা হলো finite dimension, মানে এখানে অবশ্যই finite dimensional ভেক্টর গুলো থাকতে হবে। তাহলে আমাদের ডাইমেনশন অফ বি এর ডাইমেনশন, সে ডাইমেনশনে গেলে হয়ে যাবে ডাইমেনশন অফ কার্নেল অফ এফ। ডাইমেনশন অফ কার্নেল অফ এফ একটা কোথা থেকে? বি এর মধ্যেই কিন্তু। আবার ডাইমেনশন অফ ইমেজ অফ এফ, ওই যে একটু আগে যে আমরা বলছিলাম না, কার্নেল অফ এফ টা হলো গিয়ে আমাদের বি এর সাবস্পেস, আর ডাইমেনশন অফ এফ টা হলো গিয়ে আমাদের এই ইমেজ অফ এফ টা হলো গিয়ে আমাদের ইউ এর সাবস্পেস। তাহলে এই যে দুইটা সাবস্পেসেরই তো দুইটা ডাইমেনশন থাকবে, তাহলে কার্নেল অফ এফ এর ডাইমেনশন আর ইমেজ অফ এফ এর ডাইমেনশন, এই দুটো যদি যোগ করি সেটা হবে ডাইমেনশন অফ বি। ঠিক আছে? আর আমরা কিন্তু ওই ডেফিনেশনে পড়ে আসছি, কার্নেল অফ এফ এর যে ডাইমেনশন এটাকে আমরা বলছি নালিটি, আর ইমেজ অফ এফ এর যে ডাইমেনশন এটাকে বলছি র‍্যাঙ্ক। এই ডেফিনেশন দুটো আমরা পড়ে আসছি আগে। ঠিক আছে? তাহলে দুই ভাবেই থাকতে পারে, ডাইমেনশন অফ কার্নেল অফ এফ প্লাস ডাইমেনশন অফ ইমেজ অফ এফ, এইভাবেও থাকতে পারে, অথবা আমাদের এটাকে নালিটি অফ এফ প্লাস র‍্যাঙ্ক অফ এফ, এইভাবেও থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা দেখি যে থিওরামটা কিভাবে প্রুফ করছে এখানে। দেখো এখানে বলা আছে, যেমন সাপোজ a dimension of kernel of f, a dimension of right side is the dimension of kernel of f, এটাকে r বলছে, and a w1 w2 dot wr, এই যে r সংখ্যক ভেক্টর, মানে কি ডাইমেনশন অফ কার্নেল অফ f, মানে কি যে কার্নেল অফ f এর যে বেসিস থাকবে, কার্নেল অফ f এর যে বেসিস থাকবে, সেই বেসিসের ভিতরে করা ভেক্টর থাকবে, r সংখ্যক ভেক্টর থাকবে। তাহলে আমাদের ওই যে ডাইমেনশন আর বেসিস, সেই কনসেপ্টগুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগাইতে হবে।
সেগুলো যদি তোমরা না বুঝে আসো বা সেগুলো যদি তোমরা রিকল না করো তাহলে কিন্তু এটা বুঝবা না। ঠিক আছে, তো আমি বুঝাই দিচ্ছি বলে বলে। আমরা এখানে যেহেতু বেসিসের ভিতরে প্রত্যেকটা ভেক্টর স্পেসের এক একটা বেসিস থাকে। ঠিক আছে, কারণ কি বেসিস কোনটা? বেসিসটা হলো যে বেসিসের ভিতরে যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলোর মাধ্যমে অন্য সবগুলো ভেক্টরকে লেখা যাবে, লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। মানে কি, যে ভেক্টর স্পেসের বেসিস হবে সেই বেসিসের ভেক্টর গুলো দিয়ে ওই ভেক্টর স্পেসের সবগুলো ভেক্টরকেই লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, সেটা আমরা আগে বলছি। আর এগুলো হবে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। তো এখন ডাইমেনশনটা কি? ডাইমেনশনটা হলো যে কোনো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন হবে যে এই ভেক্টর স্পেসের যে বেসিস থাকবে সেই বেসিসের ভিতরে যতগুলো ভেক্টর থাকবে সেই নাম্বারটাকে বলা হবে ডাইমেনশন। এই কথাটা ক্লিয়ার সবাই? স্যার আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে আমরা এখানে ডাইমেনশন অফ কার্নাল অফ এফ, ডাইমেনশন অফ কার্নাল অফ এফ এটাকে আমরা বলছি আর। কারণ কি, কার্নাল অফ এফটা কিন্তু ইটসেলফ এ ভেক্টর স্পেস, সাব স্পেস মানে তো ভেক্টর স্পেস। তাহলে এটার একটা বেসিস আছে, সেই ডাইমেনশনটাকে ধরে নিলাম আর। আর যদি এটার কার্নাল অফ এফ এর ডাইমেনশন যদি আর হয় তাহলে এটার বেসিস, যে বেসিসের মধ্যে আর সংখ্যক ভেক্টর থাকবে সেটা আমরা ধরে নিলাম w1 w2 wr ইজ এ বেসিস অফ কার্নাল অফ এফ। এই যে কথাটা আমরা লাইনে লাইনে বুঝাই দেব। এন্ড সাপোজ ডাইমেনশন অফ ইমেজ অফ এফ ইকুয়াল টু s, ওই যে ইমেজ অফ এফ এর ডাইমেনশন হচ্ছে s, তাহলে এই ইমেজ অফ এফ এর যে বেসিস থাকবে সেটার মধ্যে s সংখ্যক ভেক্টর থাকবে। এই যে ধরে নিচ্ছি u1 u2 us, দেখছো s পর্যন্ত, ইজ এ বেসিস অফ ইমেজ অফ এফ। এইটুকু ক্লিয়ার কিনা বলো, আমরা ধরে নিলাম। ঠিক আছে, বাই প্রপোজিশন 5.4, by proposition 5.4 image of f has infinite image of f has finite dimension. The image of f টা যে আছে ইমেজের মধ্যে যেগুলো ভেক্টর থাকবে সেগুলো অবশ্যই ফাইনাইট হইতে হবে। কারণ কি, তুমি দেখো যে আমাদের বি এর মাধ্যমে তো ইউ গুলা পাচ্ছ, ইমেজ তো ইউ এর মধ্যে আছে, তাহলে ইউটাই তো ফাইনাইট। কারণ কি, কারণ হলো যে এখানে তুমি বসাই তো ইউ গুলা পাচ্ছ, তাহলে ইউ গুলা তো অবশ্যই ফাইনাইট, তাই না? এখানে নির্দিষ্ট সংখ্যক, এই জন্য ইমেজ অফ এফ হ্যাজ ফাইনাইট ডাইমেনশন এরকম একটা প্রপোজিশন আছে, সেটা অনুযায়ী লিখছে আর কি। এটা না লিখলে অসুবিধা নেই, আমরা বুঝবো ইমেজ অফ এফ অলওয়েজ কি ফাইনাইট ডাইমেনশন, বিকজ এভরি ইউজে belongs to image of f, image of f এর ভিতরে যতগুলো আছে there exist vectors v1 v2 bs in v। তার মানে কি, আমরা বলছি যে ইমেজ অফ এফ টা অবশ্যই ফাইনাইট হবে। এই কারণে ফাইনাইট হবে যে ইমেজ অফ এফ এর যতগুলো ভেক্টর আছে এই ইমেজ অফ এফ এর ভেক্টর গুলো কিন্তু আমাদের অবশ্যই বি এর কোনো না কোনো ভেক্টরের মাধ্যমে আসবে। তাহলে আমাদের এই যে ইউজে গুলা যে ইমেজ অফ এফ এর মধ্যে থাকবে, এই ইউজে গুলা কিন্তু অবশ্যই আমাদের v1 v2 bs in v এগুলার মাধ্যমে আসবে। ঠিক আছে, such that f v1 equal to u1, তখন আমরা কি লিখতে পারবো, এই যে ইউ গুলাকে লেখা যাবে আমাদের u1 টা আসবে গিয়া f v1, u2 টা আসবে f v2, us টা আসবে f vs, এইভাবে লেখা যাবে এই যে এই ভেক্টরগুলো, তাই না? তখন আমরা we claim that the set b equal to www এই যে wr আর পর্যন্ত আছে, আবার b1 b2 bs is a basis of b। তখন কি হবে, তখন বেসিস, এই যে b এর বেসিসটা কি হবে, তাহলে এর কার্নাল অফ f এর বেসিসের মধ্যে আছে আর সংখ্যক ভেক্টর, তাহলে b এর বেসিসের মধ্যে তো আর বেশি থাকবে, কারণ কার্নাল অফ f টা তো b এর একটা সাব স্পেস। তাহলে এইজন্য আমাদের b এর বেসিসটাকে আমরা বানাই নিলাম এইভাবে যে w1 w2 wr b1 b2 bs, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, ইজে, কারণ কি ইমেজ, এই যে ইমেজের মধ্যে যে ইউজে আছে, ইউজে গুলার মাধ্যমে যে এগুলো আসছে না সেগুলো আর কি, সেগুলো হলো ইমেজ, সেগুলা সহ আর কি মিলায় হলো কি আমাদের বি, বড় ক্যাপিটাল বি, সেটা হলো বেসিস অফ বি। দ্যাট ইজ, এই যে এক নম্বরে বি স্পেন্স বি, বি যদি আমাদের এই যে এই বি এর যদি বেসিস হয় তাহলে আমরা বলতে পারি কি বি স্পেন্স বি, ওই যে বেসিসের ডেফিনিশন অনুযায়ী। এন্ড বি ইজ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। স্পেন মানে কি, যে বি এর ভেক্টরগুলোকে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, এটা তো স্পেন করা। আর বি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো কন্ডিশন হইলেই তো আমাদের বেসিস হবে, সেই দুটো হবে। ওয়ান্স উই প্রুভ 1 and 2 দেন ডাইমেনশন অফ বি ইকুয়াল টু r প্লাস s লেখা যাবে। এখানে যে দেখো বি এর কারণ কি, আমরা ডাইমেনশন অফ বি বের করতে যাচ্ছি, তো এইজন্য বি এর বেসিসটা আমরা এটা ধরে নিলাম, এই w1 থেকে wr আবার b1 থেকে bs, তাহলে এখানে কত আছে r প্লাস s সংখ্যক ভেক্টর আছে এটার ভিতরে।
ঠিক আছে, আর প্লাস এস সংখ্যক ভেক্টর আছে। এখন এই বিটাকে যদি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি যে বি এর বেসিস, এটা ধরে নিচ্ছি কিন্তু বি এর বেসিস, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে বি এর বেসিসের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা হলো আর প্লাস এস। আর প্লাস এস লেখা মানে কি, আর কে আমরা ধরে নিচ্ছিলাম ডাইমেনশন অফ কার্নেল অফ এফ, আর আমরা এস কে ধরে নিচ্ছি ডাইমেনশন অফ ইমেজ অফ এফ। সেটাই বলছে যে once we prove 1 and 2 then dimension of b equal to r plus s equal to dimension of kernel of f dimension of image of f, এটা আমাদের প্রুফ করা যাবে। এই কথাটুকু সবাই ক্লিয়ার কিনা বলো? এখানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, না হলে কিন্তু পরেরটুকু বুঝবা না। এটাই কিন্তু মেইন ইটা আর কি, যে কি বলে যে তোমার মেইন অ্যাবস্ট্রাক্ট বলা চলে, এইটুকু হলো মেইন। আমরা কি বলে নিছি, ঠিক আছে, আমরা এখানে ধরে নিছি যে এই যে যেহেতু এখানে ডাইমেনশন অফ কার্নেল অফ এফ এর বেসিস ধরে নিছি, বেসিসের ভিতরে আর সংখ্যক থাকতে হবে, আর এখানে এস সংখ্যক ধরে নিছি, আবার এই ডাইমেনশন অফ বি এর ভিতরে আর প্লাস এস সংখ্যক ভেক্টর ধরে নিছি, ঠিক আছে। ধরে নিয়ে আমরা বলবো যে যদি বিটা যদি বি যদি ভি এর বেসিস হয় তাহলে আমরা বলতে পারবো যে ভি এর ডাইমেনশনটা হবে গিয়া ওই যে আর প্লাস এস মানে এটা প্রুফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বরে দেখো আমরা দুইটা প্রুফ করতে চাই। দুইটা প্রুফ করতে গিয়ে আমরা দেখবো কিভাবে যে বি এর যে ভেক্টর, ভি এর ভেক্টর গুলোকে এইগুলার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে বলবো স্পেন করে। এটা আমরা ওই তখন ভেক্টর স্পেসের বা ওই যে বেসিস ডাইমেনশনের যে থিওরাম গুলো পড়ে আসছে সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাইতে হবে। এখন আমরা বি এর একটা ভেক্টর নেই, দেখো বি স্পেন্স বি, তাহলে এটা আমাদের দেখাইতে হবে। তো দেখানোর জন্য আমরা ভি এর ভিতরে একটা ভেক্টর নিলাম, বি এর ভিতর থেকে স্মল ভি একটা ভেক্টর নিলাম। দেন এই বিটাকে আমাদের এই সবগুলো ভেক্টরের, এই যে বি এর ভিতরে যে ভেক্টর আছে সবগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের আকারে লেখা যায় কিনা এটা আমরা দেখব। তাহলে আমরা বলবো যে বি স্পেন্স বি। তাহলে আমরা দেখো যে ভি বিলংস টু বি বলছি বি এর ভিতরে, তাহলে আমাদের এফ বিটা কোথায় থাকবে? এফ বি থাকবে ইমেজ অফ ইউ এর মধ্যে, ইমেজ অফ এফ এর মধ্যে। দেখো কারণ কি বি থেকে যেটা পাবো সেটা ইমেজ হয়ে যাবে, তাহলে এফ বি পাবো, এফ বিটা হবে ইমেজ অফ এফ এর একটা ভেক্টর। তো বিকজ the use a span image of f, আমরা কিন্তু আগে ধরে নিছি ইউজে ইউ গুলা যে আছে ইউ গুলা কিন্তু ইমেজ অফ এফ কে স্প্যান করে। ওই যে এখানে যে আমরা ধরে নিছিলাম যে u1 u2 u3 এই যে ইউএস পর্যন্ত না বেসিস ধরে নিছি, তাহলে আমরা এখানে যেহেতু এটা বেসিস ধরে নিছি তাহলে ইউজে গুলা কিন্তু আমাদের কি করে ওই যে ইমেজ অফ এফ কে স্প্যান করে। তার মানে দেয়ার এক্সিস্ট a1 ডট 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 as এস পর্যন্ত কতগুলো স্কেলার এক্সিস্ট করবে such that fb, এই যে fb equal to a1 u1 plus dot dot as us এরকম লেখা যাবে স্যার, এরকম লেখা যাবে, লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, স্কেলার গুলো কোথা থেকে আসবে? স্কেলার তো স্কেলার ফিল্ড থেকে আসে। আমরা সবসময় তো স্কেলার গুলো ভেক্টর স্পেস ডিফাইন করতে গেলে তো একটা ভেক্টর স্পেস আর একটা হলো স্কেলার ফিল্ড কে আমরা সবসময় জানি রিয়েল নাম্বার আর কি, যে কোনো রিয়েল ফিল্ড আসে। তাহলে আমাদের এখানে a1 a2 a3 as ধরে নিলাম আর কি, এগুলো হলো স্কেলার এক্সিস্ট করবে, মানে এতগুলো স্কেলার পাওয়া যাবে যেগুলো দিয়ে লিনিয়ার কম্বিনেশন বানাইলে যে ইউ গুলাকে এরকম a1 u1 as us পর্যন্ত s সংখ্যক a নিলাম আর কি, নিয়ে যদি আমরা এখানে লিনিয়ার কম্বিনেশন একটা বানাই, সেই লিনিয়ার কম্বিনেশনটাকে ওই যে fb ইমেজের ভিতরে যে ভেক্টর একটা fb পাইলাম, জি স্যার, এই fbটাকে আমরা এগুলা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। কারণ আমরা বলছি কি ইমেজ অফ f কে স্প্যান করে কিন্তু ওই যে এগুলো u1 u2 ডট ডট u1 us ভেক্টরটা বেসিসটা, তাই না? এই তাহলে সেট এখন কি করলাম, তাহলে fbটাকে এভাবে লেখা যাবে। এখন সেট b, এই যে b ক্যাপ কে লেখা যাবে a1 b1 প্লাস ডট 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 as vs মাইনাস b। এখন এটা একটা আমরা সেট করলাম আর কি, এরকম একটা ধরে নিলাম কিভাবে, যে আমাদের এই যে a1 b1 প্লাস ডট ডট as vs, হ্যাঁ, এখানে b এর b গুলা যে আসে, এই যে b ভিতরে যে b গুলো আসে b এর ভিতরে, এগুলো আমরা একটা ধরে নিলাম এই যে এই জিনিসটা, ঠিক আছে। এটা ধরে নিয়ে তখন fb ক্যাপটা কি পাওয়া যাবে, fb ক্যাপটাকে b যদি এটা ধরি fb ক্যাপটা পাওয়া যাবে f, দেখো এর ভিতরে লেখছে এটা, তারপর a1 fb1 প্লাস ডট ডট as fbs মাইনাস fb। এখন এইটাকে লেখা যাবে a1 fb1 মানে u1 প্লাস ডট ডট as us মাইনাস fb। এখন এই যে
a1 u1 প্লাস ডট 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 as us মাইনাস fb এইটুকু মানে কিন্তু fb, তাহলে fb মাইনাস fb ইকুয়াল টু কত হয় 0 হয়। তার মানে আমরা v ক্যাপটাকে এরকম বানাই নিলাম, ধরে নিলাম আর কি যে a1 b1 আমরা জানি যে এই যে u1 দিয়ে a1 b1 এগুলো পাওয়া যাবে। এই যে fb1 মানে কি, fb1 মানে u1 এটা আমরা জানি, b এর সাথে তো u এর একটা সম্পর্ক, এইজন্য আমরা এরকম একটা ভেক্টর ধরে নিলাম, সেট করে নিলাম। সেট করে আমরা fb ক্যাপটাকে 0 দেখালাম। এখন fb ক্যাপটা কোথায় আছে দেখতে হবে। দাস b ক্যাপটা তাহলে কার্নাল অফ f এর মধ্যে আছে না? কার্নাল অফ f মানে কি, যে ভেক্টরগুলোর কারণে আমাদের 0 পাওয়া যাবে লিনিয়ার ম্যাপিং এর মধ্যে, মানে b এর যে ভেক্টরগুলো বসাইলে হ্যাঁ আমাদের u এর 0টা পাওয়া যাবে, সেই ভেক্টরগুলোকে বলা হবে কার্নাল অফ f। এখানে খেয়াল করবা তোমরা, এখানে কার্নাল, নালিটি, তারপরে তোমার এই যে ইমেজ, ডাইমেনশন, তারপরে তোমার র‍্যাঙ্ক, তারপরে তোমার এই যে বেসিস, ডাইমেনশন, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একেবারে মাথার মধ্যে এই মানে একেবারে ক্লিয়ারলি থাকতে হবে ধারণাগুলো, ঠিক আছে? এই ডেফিনেশন গুলো বা এই জিনিস টার্মস গুলো তোমরা খুব ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে তুমি এই জিনিসটা কিন্তু দ্রুত লিখতে পারবা, নাহলে কিন্তু ভুল করে ফেলবা, ঠিক আছে? তোমরা এই জিনিসটা খেয়াল করবা। এখানে আমাদের কার্নাল অফ f বলতে কাকে বোঝায়? কার্নাল অফ f মানে হলো যে b এর যে ভেক্টরগুলোর কারণে u এর 0 ভেক্টরটা পাওয়া যাবে, ওই ভেক্টরগুলোর সেটকে বলা হবে কার্নাল অফ f। তাহলে আমাদের এখানে এই যে b ডান্স, এই যে এখানে যেহেতু b এর কারণে b ক্যাপটা যে আমরা ধরে নিচ্ছিলাম, সেই b ক্যাপটা বসানোতে যেহেতু আমাদের লিনিয়ার ম্যাপিং এ বসানোতে যেহেতু 0 আসছে, তার মানে আমরা b ক্যাপটাকে আমরা কার্নাল অফ f এর একটা এলিমেন্ট বলতে পারি। সো বিকজ দা wi স্প্যান কার্নাল অফ f, এখানে আমরা কিন্তু wi টাকে আবার ওই যে wi যে ধরে নিয়েছিলাম এটা স্প্যান করছি কি কার্নাল অফ f কে। তাহলে আমরা এই যে তখন কার্নাল অফ স্প্যান করে যেহেতু, তাহলে b1 b2 br আর সংখ্যক স্কেলার কারণে আমরা v ক্যাপটাকে লিখতে পারি এরকম করে, এই যে b ক্যাপটাকে লেখা যাবে b1 w1 প্লাস ডট ডট এই যে এরকম করে প্লাস as bs মাইনাস b, ওই যে আবার ওইটার মতো করে ধরে নিচ্ছি এখানে b। অ্যাকর্ডিংলি b ইকুয়াল টু হলো কি আমাদের এই যে এটা bটা যদি এটা চলে আসে, তখন bটা হবে কি অ্যাকর্ডিংলি আমাদের b গুলো a1 b1 প্লাস ডট ডট as bs মাইনাস b মাইনাস এই যে এটা, ঠিক আছে? ওই b এর ওই ভ্যালুটা বসাই দিচ্ছে এখানে, ঠিক আছে? ওটা বসাই দিচ্ছে, বসাই দিয়ে আমাদের এই অংশটা পেয়ে যাবে। এখন আমাদের দাস b স্প্যান b, তখন আমরা বলতে পারবো যে b স্প্যান b, তার মানে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, কি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, এটা দেখালাম, ঠিক আছে? আর ওইখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখালাম fp, এই যে এটা তো এই দুটো দেখালে আমরা এখান থেকে এই দুটো কম্বিনেশন আমরা লিখতে পারি যে দাস b স্প্যান b, b কে b স্প্যান করে, মানে b কে দেখো b1 b2 bs w1 w2 wr এই সবগুলোর এই যে ওই যে w1 w2 wr b1 b2 b3 এই সবগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে কিন্তু b কে লেখা যাচ্ছে, ঠিক আছে? এইজন্য আমরা বলবো যে b স্প্যান b। আর সেকেন্ড পার্টে যে আমাদের দেখাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখালে আমাদের দেখো যে যতগুলো ভেক্টর আছে r প্লাস s সংখ্যক, এই যে w1 w2 wr আর b1 b2 bs এই সবগুলোকে আমরা x1 x2 xr y1 y2 ys এতগুলো স্কেলার দিয়ে এরকম কম্বিনেশন লিখে 0 লিখলাম। 0 লিখে আমরা যদি দেখাইতে পারি এখানে এই যে এই সবগুলো 0, হ্যাঁ, তাহলে এই x1 xr এর সবগুলো 0, তখনই তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। where xi yj belongs to k, then এই যে 0 belongs to 0 equal to f0, এটা কিন্তু আমরা জানি যে 0 f0 equal to 0, তার মানে f এই যে এই এখানে এই যে xw এটা equal to 0 লেখা যাবে, এই যে এটা পুরাটা, ঠিক আছে? পুরাটা 0 হবে। তাহলে আমাদের x1 তার মানে কি এটা equal to 0 লিখলাম, তার মানে এটা equal to কত আমাদের এই যে এই অংশটা equal to 0, এটা তো আমরা লিখলাম f0 equal to এটা 0 হলে f0 equal to 0 জানি, তার মানে f দুই পাশে দিয়ে দিই, দিয়ে দিলে তাহলে মানে f এটা সমান সমান 0, এই যে এটা লিখছি আর কি। তাহলে এখন x1 টা বামে নিয়ে আসলাম, x r গুলো y গুলো সব বামে নিয়ে আসলাম, নিয়ে এসে বসালাম, বসায় এখন আমরা দেখি যে বাট fwy equal to 0, fwy তে 0 এটা আমরা জানি, কারণ ওই যে w টা কোথায় ধরছিলাম, w গুলা কিন্তু কার্নাল অফ f এর ভিতরে ধরছিলাম, তাহলে কার্নাল অফ f এর ভিতরে ওই এলিমেন্ট গুলাই থাকে যেগুলোর কারণে 0 আসে, তাহলে আমরা এই যে fwy equal to 0 লিখলাম, since wy belongs to kernel of f and fbj equal to uj, এটা আমরা জানি। তো সাবস্টিটিউটিং ইনটু 2, এই 2 এর মধ্যে যদি সাবস্টিটিউট করে দেই we will obtain এই যে এটা ইকুয়াল টু 0, দেখো এই অংশটা 0 হয়ে যাবে, এই শুধু এই y এর এই অংশটুকু মিলে এই যে এই অংশটুকু 0 হয়ে যাবে। তো এখন uj আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা আমরা জানি, ঠিক আছে? আমরা wi যেটা এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি,
তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে ওয়াই গুলো সব জিরো হবে, আবার এটাও যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যেহেতু ওই বেসিসের একটা অংশ, তাহলে এক্স গুলো সব জিরো হবে। তার মানে কি, এর মধ্যে আমরা যে x1 থেকে যে y s পর্যন্ত যতগুলো ভ্যালু ধরছিলাম মানে স্কেলার সবগুলোই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লেখা যাচ্ছে কি যে এটা জিরো লিখলে x গুলো আর y গুলো সব যেহেতু জিরো আসে, তাহলে আমরা বলবো b এই ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, b ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এই যে বিটাকে স্প্যান দেখালাম আর বিটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখালাম, এই দুটো জিনিস দেখাইতে পারলে আমরা বলবো যে বি এর ভিতরে যে ভেক্টরগুলো আছে মানে বিটা হলো বেসিস অফ বি, আর বেসিস অফ বি মানে কি ডাইমেনশন অফ বি ইকুয়াল টু আর প্লাস এস, যেহেতু আর প্লাস এস সংখ্যক ভেক্টরের মধ্যে আছে। তার মানে ডাইমেনশন অফ কার্নাল অফ আর এফ, এটা আর ও ধরে নিয়েছিলাম, আর ডাইমেনশন অফ ইমেজ অফ এফ, এটা তাহলে আমাদের এটা প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম, এটা একটু খুব ভাঙ্গে ভাঙ্গা হাতে লিখে খেলে বুঝবা। ঠিক আছে, এই কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এই থিওরামটা আজকে পড়াবো, আমরা একটু ছোট ছোট করে পড়াবো, হ্যাঁ আমাদের সময় আছে অনেক, আর পড়াবো না। তাহলে এই থিওরামটা তোমরা একটু ভালো করে বুঝে রেখো। ঠিক আছে, এই তারপরে যেহেতু ম্যাথ, সেই ম্যাথ গুলো আমরা পরে পড়াবো, সিঙ্গুলার নন সিঙ্গুলার লিনিয়ার ম্যাপিং আইসোমরফিজম না, এই ভাষাগুলো দিয়ে আমরা আরেকটা ক্লাস পরে ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছি। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমরা স্টপ করে দিলাম। আসসালামু